আজকে ছিল মেয়ের জন্মদিন, খাবার বানালাম অনেক কিছু। হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলকে জানাচ্ছি গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো, এক বালতি কাপড় নিয়ে চললাম ছাদে। এখন মোটামুটি বাজে সকাল 6টার মতো। সকাল 6টার মধ্যে স্নান হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার, খুব একটা এখনও রোদও ফোটেনি। যেহেতু কয়েকদিন থেকে মেঘ মেঘলা আছে, তো সূর্যদেব উঠতে দেরি করছে বা কোনো কোনো নাও উঠছে। তো দেখো, আমি এখানে মোটামুটি সব কাপড়গুলো মেলে নিচ্ছি। চারিদিকে তোমার মেঘে ঢেকে গেছে। 6টা বেজে গেছে, কিন্তু গ্রীষ্মকালের দিনে 6টা মানে অনেক বেলা। তো কাপড়গুলো দেখো মেলে নিলাম। তারপর দেখো একটুখানি নিজেকে ক্যামেরার সামনে নিয়ে এলাম, যদিও আমি রোজ আসি না, ভালো লাগে না। আর এই যে দেখো, বেল গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম কয়েকদিন আগে, দেখো পাতা ছিল না, আর কীরকম দেখো সবুজে ভরে গেল। আমাদের ছাদ থেকে সামনে, কিন্তু নাগাল পাওয়া যায় না। একটা যখন বেলপাতা তুলবে তখন ঠাকুরের মাথায় দিতে পারি না। এই দেখো সূর্যদেব একটুখানি উঁকি মেরেছে। মনে হচ্ছে না যে সারাদিন রোদ দেবে। যাক ভালো, মানে এবছর গরমটা রেকর্ড আমাদের পার করে দিল বেশ ঠান্ডা ঠান্ডাভাবে। জ্যৈষ্ঠ মাসে এরকম কিন্তু দেখা যায় না, এতটা ঠান্ডা। তো যথারীতি আমি কাজকর্ম করে, ছাদের কাজকর্ম সেরে চলে এলাম নিচে আমার রুমে। তো রুমে আমার অনেক কিছু ঠাকুর আছে, এখানে আমি ধূপ দেবো। ধূপ জ্বালিয়ে তারপর আমি নিচে যাব। তো আজকে আমার মেয়ের জন্মদিন, বড় মেয়ের। তো ওর পছন্দ মতো খাবার বানানোর চেষ্টা করব। ও তো নিরামিষভোজী, মাছ মাংস খায় না, কিন্তু আজকে শুভ দিনে মাছ করতে হয়। তো মেয়ে তো খাবে না, কিন্তু আমি বানাবো ওর সাইডে দেওয়ার জন্য। দেখা যাক কী কী বানাতে পারি। তো সব কিছু ধূপ জ্বালিয়ে নিজেও একটুখানি রেডি হয়ে নিচ্ছি। সকালবেলা একটু চুল ছাড়িয়ে একটু সিঁদুরটা পরলেই ভালো লাগে, আর নইলে সারাদিনটা আর হয় না, সেই বিকেলে সাজগোজ করবো তখন। আর সকাল সকাল স্টুডেন্টগুলোকে ডেকে নিয়েছে, বিকেলে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনে প্রায় নিয়ম করে। তো সেই জন্য মানে দুই মেয়ে কিছু কিছু স্টুডেন্টকে ডেকে নিয়েছে, আর বাকি যারা আসতে পারেনি তারা বিকেলে আসবে। তো চলো আমি এবার রান্নাটা শুরু করি। দেখো, ভাতটা বসিয়ে দিলাম। অনেক রান্না করব, সবগুলো দেখালে অনেক বড় ব্লগটা হয়ে যাবে। তার জন্য আমি একদম সরাসরি রান্না করে তোমাদের কাছে আসছি। ভাতটা অফ করে দিলাম ফুটিয়ে। দেখো, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে সাজানো গোছানোভাবে দিয়েও দিয়েছি। বেশ কয়েকটা পদ রান্না করেছিলাম, বেগুনটা পাইনি। এখন বেগুনটা বেশ ভালো আসছে না, বীজ বীজ বেগুন আসছে। তো সেই জন্য বেগুন ভাজাটা শুধুমাত্র করতে পারিনি। তো রান্নার মধ্যে এত এত আইটেম ছিল। আর পায়েসটা জানো তো, আমাদের আজকে রান্না করতে নেই। পায়েসটা রান্না করতে হয় কয়েকদিন পর, যেদিন জন্মদিন সেদিন রান্না করতে নেই। শুধুমাত্র আজকে খাবারের থালাটা আমি সাজিয়েছি, ও যেগুলো পছন্দ করে বিশেষ করে সেগুলো। দেখো, এখানে করেছি পটল ভাজা, আলু ভাজা, কিন্দুরি ভাজা, পটল আলুর সবজি, ডাল, একটা ঠান্ডাও দিয়ে দিয়েছি সঙ্গে। তার সঙ্গে দিয়েছি চকলেট, লাড্ডু, প্যাড়া, চিপস, কুরকুরে, ছোটো একটা কেক, মাছ ভাজা সাইডে দিয়েছি, রসগোল্লা দিয়েছি। আর এই যে মেয়েকেও দিয়েছি খেতে, বসিয়ে দিয়েছি। লেবু দিয়েছি ওপর থেকে, একটুখানি ঘিও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। তো যদিও এতগুলো খাবারও খাবে না, বলছে মা এতটা আমি খেতে পারবো না, সবগুলো তুলে নাও। আর মাছটা যেহেতু শুভর জিনিস, আমি বললাম তুই খা বা না খা, মাছটা কিন্তু তোকে আজ দেখতে হবে, তুই দেখ। তো বাটা পোনা এনেছিল ওর বাবা, বাটা পোনায় ওকে ভেজে দিলাম। আজকে বড় মাছ আনেনি। তো দেখো তোমরা আমি কেমনভাবে সাজিয়েছি, কেমন লাগলো তোমাদের, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর মেয়েদের তো এই ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে হয়। তাছাড়া আমি রান্না করতে না ভীষণই ভালোবাসি। আমার মনে হয় আমি যদি নিজে হাতে রান্না করে আমার মেয়েদেরকে বা আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারি, আমার এর থেকে তৃপ্তি আর কিছু লাগে না। অনেক কিছুই রান্না করেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আর অনেকটা ভাতও ওকে দিয়ে দিয়েছি, এতটা ভাতও খাবে না, আমি সাজানোর জন্য দিয়েছি। তো বললো মা আমি একটুখানি ছবি তুলি। আমি ঠিক আছে তোল। আর আজকে ও নতুন ড্রেস পরেনি, আজকে যে বাড়িতে যে ট্রাউজার প্যান্ট পরে থাকে সেগুলো পরেই বসে পড়েছে। যেদিন আমি কেক কাটবো, যেদিন পায়েস বানাবো, বিকেলে লুচি বানাবো, বা ও বলেছে রাধাবল্লভী করতে, যেদিন বানাবো সেদিন ভালো করে ছবি তুলে ভালো ড্রেস পরে ও কেকটা কাটবে। তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। আর রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু তোমরা বলো আমাকে কেমন হয়েছে। বললাম না, নিয়ম করে বিকেলে রোজ ঝড় বৃষ্টি উঠছে। তো দেখো 3টার মধ্যেই মোটামুটি বিদ্যুৎ চমকানো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো, সকলকে জানাচ্ছি, এখনও ইভিনিং হয়নি, আফটারনুন, যেহেতু 3টা বাজে। তো আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়েকে তোমরা সকলে আশীর্বাদ করো, ও যেন অনেক সুখী হতে পারে। তো সকলকে জানাচ্ছি টাটা।